আজকে আমাদের জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সহ ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা গরিব সবাই কিন্তু এই র্যালিতে নেমেছে। সবাই বলছে যে এটা খুব খারাপ কাণ্ড হয়েছে, এটাকে যত তাড়াতাড়ি সম্ভব সুপ্রিম কোর্ট থেকে রায়টা নিয়ে আসতে হবে। তার জন্য এই সুপ্রিম কোর্টকে হেল্প করতে হবে, আমাদের রাজ্য সরকারকে হেল্প করতে হবে, যেটা কিন্তু করা হয়নি। প্রথম থেকে এই কেসটাকে এই আরজি করে যত লোক আছে, বড় বড় হাই পোস্টের লোক, তারা কিন্তু ঢাকার চেষ্টা করেছে। ডেড বডি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায়, ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিল। আমরা আজকে ভাষা ভুলে ফেলছি যে কি ভাষা আমরা আজকে বলছি কথাগুলো, কিন্তু মনের মধ্যে কষ্ট কতদিন চেপে রাখবো। একটার পর একটা মিথ্যে কথা সাজিয়ে চলেছে ওয়েস্ট বেঙ্গল সরকারের পুলিশ। ওয়েস্ট বেঙ্গল যারা এই স্বাস্থ্যের সাথে যুক্ত আছে তারা তো আরও সুরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। একটা প্রতিটা লোককে ধরে বার করতে হবে। পুরো সিস্টেমটাকে এরা একদম খারাপ করে রেখে দিয়েছে, পুরো সিস্টেমটাকে। হাসপাতালের ভিতরে আজকে কোনো মেয়ে সেফটিও থাকতে পারছে না, তাহলে অন রোডে কী করে থাকবে? যারা রাত্রিবেলা অফিস থেকে বাড়ি ফিরছে তারা কীভাবে থাকবে? এটা কি দেখেছে মমতা ব্যানার্জি সরকার? ভেবে দেখেছে? মমতা ব্যানার্জি সরকার শুধু মানুষকে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে, যে ছোট ঘটনা, কিচ্ছু হয়নি, সাজানো হয়েছে, একটার পর একটা মন্তব্য দিয়ে আসে এই মমতা ব্যানার্জি নিজে। শুধু নিজে বলতে যাচ্ছে যে আমাদের রাজ্যে কোনো রেপ হয় না, কোনো খারাপ কিছু হয় না, এখানে সব কিছু ভালো আছে, সব কিছু ঠিক। কিন্তু মমতা ব্যানার্জি সরকার সব থেকে বেশি খারাপ কাজ করেছে। 34 বছর যে সিপিএম ছিল তা সেখানে কিন্তু এত কিছু দেখা যায়নি। ইনার রাজত্বে যা দেখে নিই যে আমরা গত 3বারে মানে 5 বছরে। তাই বন্ধুরা বলছি যে এই ভিডিওগুলো ভালো করে দেখুন, বুঝুন যে এই সরকার আমাদের পিছনে কত বড় বাস দিয়েছে। বন্ধুরা, বাস, এই সমস্ত ওয়ার্ড আমরা ইউজ উচিত না, কিন্তু ইউজ করছি একটাই কারণে, এই যে বাচ্চা ডাক্তার তাকে মারা হলো এইভাবে নৃশংস করে। কিন্তু এই লোকটাকে যে এই কাজগুলো করে তাকে কিন্তু ধরার জন্য কোনো রাজ্য সরকার বেশি কিন্তু আগ্রহ দেখায়নি। তারা প্রথম থেকে বলে এসছে এটা ছোট কেস, এটা সাজানো কেস। প্রথম থেকে মমতা ব্যানার্জি বলে এসছে, মমতা ব্যানার্জি পুলিশ প্রথম থেকে ঢেকে এসছে। তার বাড়ির লোক বলছে যে ওখানে কোনো রকমের গার্ড ওয়াল করা ছিল না, কিন্তু কলকাতার ডিসি যিনি আছে তিনি মিথ্যে কথা বলে গেল। আইপিএস আইএস তারা কী করে হয়? তারা মানুষকে এইভাবে বোকা বানাচ্ছে। কেন বানাচ্ছে? বোকা বানাবেন না, মানুষকে সঠিক কথা বলুন। যারা এর পিছনে দোষী আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের ধরতে হবে। আমাদের একটাই কথা। জয় হিন্দ।